চোটের সঙ্গে একের পর এক যুদ্ধ, অসহায়ভাবে আত্মসমর্পণ, বারবার ক্ষতবিক্ষত হতে থাকেন পেসার তাসকিন আহমেদ। পরাজিত তাসকিন চোট থেকে বাঁচার জন্য দেশের ক্রিকেট অভিভাবককে চিঠি পাঠান। সেই চিঠিতে স্পিড স্টার লেখেন আপাতত টেস্ট ক্রিকেট খেলতে চান না তিনি। তাসকিনের টেস্ট থেকে বিরতি নেওয়ার পর গুঞ্জন শুরু হয় আর সাদা পোশাকে ফিরবেন না তিনি। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে আবারও লাল বলে অনুশীলন শুরু করলেন দেশসেরা এই পেসার। এলপিএল খেলে দেশে ফিরে এক সপ্তাহ পূর্ণাঙ্গ বিশ্রামে ছিলেন তাসকিন। মিরপুরে গিয়ে দুই একদিন জিম করার পর গতকাল সিদ্ধান্ত নেন ইনডোরে কয়েক ওভার বোলিং করবেন। দেখবেন চোট আক্রান্ত কাজ সেই ভার সইতে পারে কিনা। কিন্তু ইনডোরে গিয়ে তাসকিন আবিষ্কার করলেন তার জন্য পাঠানো হয়েছে লাল বল। লাল বলে বোলিং করার সময় অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান এই পেসার। তবে শেষ পর্যন্ত তাসকিন লাল বলেই করেন 4 ওভার বোলিং এবং তা কোনো সমস্যা ছাড়াই। লাল বলে তাসকিনের অনুশীলনের পরেই আবার নতুন গুঞ্জন শুরু হয়, তাহলে কি পাকিস্তান সিরিজে সাদা পোশাকে ফিরবেন এই পেসার? 13 টেস্টে 30 উইকেট নিয়ে তাসকিনও হয়তো সেই চেষ্টাই করছেন। তবে তিনি সাদা বলের দিকেই বেশি নজর দিতে চান। যদি কাঁধের চোট বেশি ঝামেলা না করে পাকিস্তান সিরিজে অন্তত একটি টেস্ট খেলতে চান দেশসেরা পেসার। সেটার জন্য প্রস্তুত আছেন তাসকিন। টেস্টে বোলিংয়ের চাপ অন্য দুই ফরম্যাটের চেয়ে তুলনামূলক অনেকটা বেশি হওয়ার কথা। তবে বিশ্রাম নিয়ে খেললে কোনো সমস্যা হবে না বলে আশাবাদী তাসকিন। তাছাড়া এবছর বাকি সময়ে বাংলাদেশের সামনে টেস্ট ম্যাচ আছে 8টি। টেস্ট ক্রিকেটের ভরা মৌসুমে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে না রেখে বিশ্রাম নিয়ে হলেও টেস্ট খেলতে চান ডানহাতি এই পেসার। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।